মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। আরে ইমন, তুমি না বিদেশে ছিলা, কবে আসলা? আর তোমার এই অবস্থা কেন? এই তো ভাই আজকে আসলাম, সবাইকে না জানে আসছি, সবাইকে সারপ্রাইজ দিব বলে। ও তাই না? তো কয় বছর বিদেশ করলো ভাইয়া? 15 বছর বিদেশ করে আসলাম। 15 বছর বিদেশ করে যা টাকা পয়সা কামিয়েছি সব বাবা মাকে পরিবারকে দিয়েছি। এখন চিন্তা ভাবনা করতেছি বিদেশে আর করবো না, বাংলাদেশে থাকবো এবং বাবা মার সেবা করবো। ও তাই না? 15 বছর বিদেশ করে আসছো, আর 15 বছর বিদেশ করে যার টাকা পাঠাইছো সব বাপ মারা দিছো না? বুদ্ধিমানের কাজ করছো। এই 15 বছর যার টাকা পয়সা পাঠাইছো, তোমার বাপ মা, তোমার বোন, তোমার বউ সব টাকা দুলিশাত করে ফেলাইছে, একটা টাকা আস্তে রাখে নাই। আর তুমি 15 বছর টাকা তোমার বাপ মারা ফেলাইছো। খুব বুদ্ধিমানের কাজ করছো। হ্যাঁ, তোমার খুব এগুলো কি বলতেছেন? 15 বছর ধরে টাকা কামাইছি, যেগুলো নষ্ট হয়ে গেছে মানে? আপনার কথা একটা বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না, আমার বিশ্বাস হয় না। আপনি এগুলো কি বলতেছেন? তোমার বিশ্বাস হয় না যে তুমি যে 15 বছর টাকা পাঠাইছো সব টাকা তুমি দুলিশাত করে তোমার বাপ মা? জি না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই সব প্রমাণ করে দিতে পারবো। তোমার একটা শর্ত মেনে নিতে হবে। কি শর্ত বলেন? আমি যা বলবো রাস্তায় রাস্তায় যেতে যেতে বলবো। চলো আচ্ছা চলেন দেখি। কাকা, আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। বাবা, কি এমন দুঃসংবাদ যার জন্য তা হাঁপায় গেতেছো? বলতে পারো না? কাকা কইলে তো আপনি বিশ্বাস করবো না। কাকা, কাকা আপনার পুরো তার বাচ্চা নাই। কাকা, কি কো বাবা, আমার ছেলে মারা গেছে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমি তো গত 1 সপ্তাহ আগে কথা কইলাম আমার ছেলে মারা গেছে। কই গো ইমনের মা, কই গো ইমনের বউ, এদিকে আসো দেখি, আমার ছেলে বলে মারা গেছে। আমি তো বিশ্বাস করতে পারি না। আমাদের ইমন বলে মারা গেছে, আমি তো বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, তো বললো লাশ নিয়ে আসছে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমার কি যে বলবো বৌমা, ইমনে বলে মারা গেছে। আমি তোমার কিভাবে বলবো, বাসা দিতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে আপাদান? কি হয়েছে আপাতত? ইমন মারা গেছে। ওকে শান্ত করো তুমি, ওকে শান্ত করো। সবাই ধৈর্য হারাইও না, পরে বলতেছি। বাবা কিছু করার নাই, যাওয়া তো হয়ে গেছে। নাচ দিবে, কাপড় কাপড় করা লাগে, ব্যবস্থা করা লাগে। কাকা এখন আর কাজে লাভ করবি। কাকা যা হওয়ার তো হয়ে গেছে। আপনার ছেলের লাশ কাস্টম থেকে আনার জন্য 1,20,000 টাকা লাগছে। কাকা আমার টাকাটা আমার দিয়ে দেন। কাকা আমি চলে যাই। আমার বড় ছেলের জিগান যে ওই টাকার বিষয় কি বলে। আপনার ছোট ভাই তো বিদেশ 15 বছর কই যাইলো, যা টাকা পয়সা সব তো আপনার করে দিছে ভাই। আপনার তো বেশি ভাগ দিচ্ছে। আপনার মনে করেন টাকা পয়সা দিচ্ছে আপনার বউর কিডনির সমস্যা, আপনার বউর কিডনির টাকা পয়সা দিচ্ছে, আপনার টাকা পয়সা দিচ্ছে, আপনার জমি দিচ্ছেন, ব্যবসা দিচ্ছেন ভাই। আপনার টাকাটা দিলাম ভাই, আমি ভাই আমার তারা আছে, আমি দূরে যাবো। আমি এত টাকা পাবো কই? আমার যা টাকা পয়সা দিয়ে সব তো খরচ হয়ে গেছে। আমি তো নিজেই চলতে পারতেছি না। আমি টাকা দিব না। তুমি তো ছোট ভাই, তোমার আইফোন কিনে দিছে,
তোমার কত কিছু করে দিছে, তুমি কিছু দিবা না ভাই? ভাই আমার এত প্যারা ট্যারা দিয়েন না ভাই, আমি এমনিতে ছোট মানুষ, আমি এই যে আমার আরেকজনের উপরে গাড়ি বসে আমি খাই, আমাকে এত প্যারা দিলে চলবে? আমি এমনিতে ছোট মানুষ, আমাকে এত প্যারা দিবেন না। আপনার তো মা, আপনি তো ভাড়া দিতে পারবেন, আপনি তো 10 মাস 10 দিন পেটে রাখছেন, আপনি না করেন না? আমি কি করবো বাবা, আমি তো অসহায়, আমার তো স্বর্ণগণ আছে, সব ভোর আমার তালা মারা, আমি এখন কি করবো? আপনি 10 দিন কিনি ভাইয়ের জীবন সঙ্গিনী, আপনি না করেন না? আপনার তো স্বর্ণগণ অনেক কিছু কিনে দিছে, আপনি না করেন না প্লিজ? আপনার তো একটু হ করেন, ভাইয়ের লাশটা একটু গ্রহণ করেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। আমার টাকা পয়সা স্বর্ণ গয়না কোনো কিছু দিতে পারবো না, আমার ভবিষ্যৎ আছে, আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব। কাকা আপনি না করেন না, কাকা আপনি যদি না করেন তাহলে দুনিয়ার সব বাবাদের অপমান হবে, প্লিজ আপনি না করেন না কাকা, আপনার ছেলে লাশের গ্রহণ করেন। এখন আমি কি করব? ইমনে যা টাকা পয়সা দিছিল, 2 ছেলেরে পড়ালেখা করাইছি, বাড়ি করে দিছি 3 ভাইয়ের নামে, 3 ভাইয়ের নামে বাড়ি করে দিছি, বাড়ি তো আর আমি কবর নিয়ে যাবো না, বাড়ি তো 3 ভাইয়েরই থাকবো, যে জায়গায় মরার কথা আমার সেই জায়গায় মরে গেছে ইমন, তা আমি অন টাকা বসে করতে দিব, আমার কিছু করার নাই। এই দুনিয়াটা আসলে স্বার্থপর, এই দুনিয়াটা আসলে স্বার্থপর, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই না করতেছে টাকার জন্য, সবাই স্বার্থপর, সবাই বেমানি করতে পারে। ইমন, ইমন এদিকে আসো। ভাই রে, এই টাকার জন্য আজকে তোমরা এমন করতেছো, তোমাদেরকে আমি 15টা বছর কত কষ্ট করে আমার রক্তের ঘাম পায়ে পড়িয়ে এই টাকা দিয়ে তোমাদের আমি পরিবার চালিয়েছি। আজকে আমার বাবা, আমার মা, আমার বউ, আমার ভাই, কেউ আমার লাশটা তোমরা টাকার জন্য নিতেছ না। এই না, তোমাদের কত টাকা দরকার? এই যে ভিতরে 10 লক্ষ টাকা আছে। মরস না তুমি? আরে বাবা, তোর লেগে তো কত কষ্ট করলাম, কষ্ট তো সব বলতে পারলাম না, পাসপোর্টে তুই আমার একটা খেলা দেখাই দিলি। ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন ভাই, আপনার কাছে আমি পুরো রেডি হয়ে থাকবো ভাই, টাকার কাছে পুরো দুনিয়া হারমান। আর তোমার বাপ মা চলে যাও। একজন প্রবাসী তার ফ্যামিলিকে সুখী রাখার জন্য তার জীবন দিতেও রাজি হয়।